আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন এবং কথা বলার তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর নবীজির উপর দরুদ ও সালাম পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফের মধ্যে এসেছে যে সর্বোত্তম দোয়া হচ্ছে ইস্তেগফার। ইস্তেগফারের বদৌলতে কবিরা গুনাহ সগীরায় পরিণত হয়। আবার ইস্তেগফার না করার কারণে সগীরা গুনাহ কবিরায় পরিণত হয়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনি আমাকে এমন দোয়া শিক্ষা দিন যা আমি নামাজের মধ্যে পড়তে পারি। এর পরিপ্রেক্ষিতে তাকে শিক্ষা দেওয়া হলো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। উল্লেখ্য যে ইস্তেগফারের এই সর্বোত্তম কথাগুলো আত্তাহিয়াতুর অংশে পরিণত হয়েছে। বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে দৈনিক অন্তত 100 বার ইস্তেগফার তওবা পাঠ করতেন। কোন ব্যক্তি যদি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম মুস্তাগফিরিনা আস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম মুস্তাগফিরিনা আস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম একবার পরে তার গুনাহ মাফ হওয়ার জন্য ওসিলা হয়ে যাবে। দুইবার পড়লে তার নিজের গুনাহ এবং তার পিতা মাতার গুনাহ মাফ হওয়ার ওসিলা হয়ে যাবে। তিনবার পড়লে সমস্ত উম্মতের গুনাহ মাফ হয়ে যাওয়ার ওসিলা হতে পারে। অতএব আমরা ইনশাআল্লাহ তওবা ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করব। সদা সর্বদা চলতে ফিরতে ইস্তেগফারের কোনো বিকল্প নাই। আমরা সর্বসময়ের জন্য তওবার উপরে থাকব। ইস্তেগফার বেশি বেশি করে সংক্ষিপ্ত ইস্তেগফার রয়েছে, আস্তাগফিরুল্লাহ, 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 এরকমভাবে করতে থাকব। এবং আমি যে তওবার জন্য যে দোয়াটি পড়লাম সেটি আমরা আস্তে আস্তে করে পড়ে মুখস্থ করে নেব ইনশাল্লাহ। আমরা যারা পারি না, মুখস্থ যাদের নাই, তারা ইনশাল্লাহ আমরা এটা দেখে দেখে শুনে শুনে মুখস্থ করব এবং এটা নামাজের মধ্যে পড়ব এবং নামাজের বাইরে আমরা পড়ব ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওসিলায় আমাদেরকে মাফ করে দেবেন, আমাদের পিতামাতাকে মাফ করবেন এবং উম্মতে মুহাম্মাদীকে মাফ করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে এর আমল করার তৌফিক দান করেন। আমিন।